এ পর্যায়ে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব, যে প্রশ্নটি হচ্ছে, একাধিক ব্যক্তি একটি পশুতে অংশগ্রহণ করে গোশত নিজেদের মধ্যে বন্টন করবে কিভাবে? উত্তর হচ্ছে, একই পশুতে যখন একাধিক অংশীদার থাকবে তখন ওই পশুর গোশত বের করে ওজন করে সমানভাবে ভাগ করতে হবে। অবশ্যই এখানে অনুমান করে ভাগ করা চলবে না, এটা জায়েজ নেই। আর যদি কম বেশি হয়ে যায় বন্টনের ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে গুনাহ হবে। আর পারস্পরিক সন্তুষ্টি, একজন অপরজনকে বলবে যে আল্লাহর জন্য কোরবানি দিয়েছি, একটু কম হয় হোক, সমস্যা নেই, আমি খুশি আছি, এই সন্তুষ্টি থাকলেও এটা নাজায়েজ হবে। এখানে এরকম অনুমান করে বন্টন করা যাবে না। এই ক্ষেত্রে আরেকটা বিষয় খুবই লক্ষণীয়, সেটি হচ্ছে পশুর মাথা অথবা পা ইত্যাদি যখন গোশতের সাথে মিলিয়ে বন্টন করা হবে, যার ভাগে এই পা আসবে অথবা মাথা আসবে তার ভাগে কিন্তু গোশত এমনিতেই কম হয়ে যাবে। তার কারণ ভাগটা বড় দেখাবে মাথার কারণে, পায়ের কারণে, কিন্তু আসলে গোশত সেখানে কম। এজন্য গোশত বন্টন করার ক্ষেত্রে ওজন করাটা জরুরি। ওজন করে গোশত বন্টন করবে, এরপরে হাত, পা, মাথা ইত্যাদিও সমান ভাগে ভাগ করে অংশীদারীদের মাঝে বন্টন করবে।